আপনার তো ধরুন বিয়ে হয়েছে, এখানে এসেছেন, মানে আপনি তো এসে তো মাকে এখানে দেখতে পাননি, তো হঠাৎ করে এরকম একটা আবির্ভাব, মানে আপনার কি মানে মনের মধ্যে এরকম মায়ের প্রতি একটা জাগ্রত ভাব ছিল নাকি না হঠাৎ করে? হঠাৎই মা এসছে, মা 14 দিনের মাথায় মা আমাকে আনতে বলেছে। আচ্ছা, 15ই বৈশাখ আমাবস্যা ছিল, তার এক সপ্তাহ আগে মা জানায়, মা কি নির্দিষ্টভাবেই এসেছিল আমার কাছে। আচ্ছা, তাহলে রাত 9টা বাজবে তখন মা জানায়। আচ্ছা, তখন আমার বাড়ির লোক সবাই ভয় খেয়ে গিয়েছিল যে এটা অন্যরকম ভেবেছিল, বুঝতে পারেনি। তারপর বুঝলো যে না, ওনার দিদি ঠাকুর আসার জন্য এরকম করছে, তা 15 দিনের মাথায় ওকে আনতে হয়। তারপর থেকেই মাকে এখানে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, প্রথমে যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে হাটগোবিন্দপুরে যে বড় মা, অর্থাৎ আপনারা গত 2 বছর ধরে আপনাদেরকে যে আমি ভিডিওটা দেখিয়েছি হাটগোবিন্দপুর বড় মায়ের, সেই ভিডিওটারই আজকে একটা কিছু পার্ট আমি দেখাতে এসেছি, যেটা আমার মনে হয়েছে যে আপনাদেরকে দেখানো দরকার। আমি কি করলাম প্রথম পেমেন্টটা নিয়ে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই দীপা মায়ের বাড়িতে, অর্থাৎ হাটগোবিন্দপুরের যে বড় মা, সেই বড় মায়ের বাড়িতেই আমি দাঁড়িয়ে আছি। আর আমি তোমাকে দেখাই, দেখো এই ঠিক পেছনেই রয়েছে বড় মায়ের মন্দিরটা। আমি একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখো, তোমাদেরকে আমি মায়ের মন্দিরটাকে দেখাচ্ছি। তো চলো, মা কিন্তু ভেতরে আছে, গেটটা লাগানো হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালে পুজো দেওয়ার পর কিন্তু আর গেট খোলা হয় না। আর এইখানেই আছে বড় মা। আর দেখো, তোমাদের দেখাচ্ছি, এখন সকালের দিকে পুজো হয়ে গেছে। তো পুজো হওয়ার পর এই মায়ের মন্দিরটা, এখানেই মা আছেন, হাটগোবিন্দপুরের বড় মা। আর এই বাড়ি আসতে গেলে আপনাদেরকে বলবেন যে দীপা মায়ের বাড়ি যাব। দীপা মাই এই মাকে সেবা করেন, আর ওনার মারফতই আমি এই বাড়িতে এই মায়ের কাছে আসতে পেরেছি। চলো, আমি সমস্তটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং জানাবো। আর আমি কী জন্য এই মায়ের কাছে এসেছি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। 2024 কালী পুজো রাত, আর এখন সময় হচ্ছে রাত্রি 1টা। এই হাটগোবিন্দপুর বড় মায়ের ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, হাটগোবিন্দপুর বড় মার প্লে লিস্ট বলে। আপনারা অবশ্যই ওটাকে দেখবেন, দেখার পর এই ভিডিওটা আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। 2023-এর কালী পুজোর রাতে আমি এই মায়ের মন্দিরে এসেছিলাম। তখন আমি ইউটিউব করি, বেশ কিছুদিন ট্র্যাগল করছিলাম ইউটিউবের মধ্যে, কিন্তু আমি সেরকম ফল পাচ্ছিলাম না। তাই মায়ের কাছে প্রার্থনা করি যে তুই যদি আমাকে একটু দেখিস, আমি কর্ম করে যাব, তার পরিবর্তে আমি তোকে কিছু দেব মা। তো সেই কথা অনুযায়ী মা কিন্তু কথা রেখেছেন। এবার আমার পালা। আমি তখনও হাটগোবিন্দপুর বড় মায়ের সম্বন্ধে সেমন কিছু তথ্য আমার কাছে ছিল না, কিন্তু আমার মনে মনে হয়েছিল যে এই তালপাতার ঘর, মন্দিরের মধ্যে পাঁচিল নেই, মেঝে পর্যন্ত নেই, আর এটাকে ঠিক মন্দিরও আমি বলতে পারছি না। আমার একটু কষ্ট হয়েছিল। তো ভেবেছিলাম কিছু একটা মায়ের জন্য করব, আর যেমনি ভাবা তেমনি কাজ। হঠাৎ করে আমি মায়ের বাড়ি চলে যাই। এটাই হাটগোবিন্দপুর বড় মায়ের মন্দির। আর মন্দির বলতে দেখো, সামনে কিন্তু পাঁচিল নেই, পেছনে এডবেস্টাস দিয়ে কিন্তু একটা পাঁচিলের মতো করা আছে, আর ডান সাইডটাও একটা প্লাস্টিক দিয়ে কিন্তু ঘেরা আছে। মেঝেটাও কিন্তু বাঁধানো নয়, মাটির স্যাঁতস্যাঁতে। আর এই উপরেতে দেখছো তালপাতার কিন্তু ছাউনি, এটা তালপাতার মন্দির বলতে পারো। আর চারিপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ডান পাশে রয়েছে কিন্তু একটা বড় দিঘি, আর বাড়ির মধ্যেই রয়েছে অনেক জবা ফুলের গাছ, এবং আর এটা হচ্ছে ওনাদের বাড়ি, উনি এখানেই থাকেন, সবসময় থাকেন। আর ডান পাশেই রয়েছে একটা তুলসী মঞ্চ, আর মঞ্চর ঠিক পেছনেই রয়েছে মায়ের মন্দিরটা, এডবেস্টাস দিয়ে ঘেরা। আর এই সামনে হচ্ছে একটা টিনের গেট,
পুজো হয়ে যাওয়ার পরে এই গেটটা লাগিয়ে দেয়, তারপর কিন্তু আর খোলা হয় না। আবার যখন আবার পুজো করতে ঢোকেন তখন কিন্তু এই গেটটা আবার পুনরায় খোলা হয়। তো ইউটিউবের পেমেন্টটা পাওয়ার পর আমি সেই টাকাটা নিয়ে কিন্তু আমি মায়ের বাড়িতে আসি এবং এসে মনে হয়েছিল যে মায়ের এই স্যাঁতস্যাঁতে মেঝেটা একটু যদি পাকাপুক্ত করে দেওয়া যায়, সেই জন্য আমি মায়ের কাছে এসেছিলাম। এবং আসার পথে কিন্তু আমি একটা রাজমিস্ত্রির সঙ্গে কথা বলে আসি যে 5 ফুট বাই 5 ফুট মানে লম্বা চওড়া হবে আর 1 ফুটের মতো হাইট হবে, একটু রং করে ডেটে করে দেবে। তো কীরকম একটা আনুমানিক খরচা তুমি একটা হিসেব আমাকে দাও। তো সে আমাকে দিয়েছিল। তারপর আমি সেরকম পরিমাণ টাকা আমি নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর আমি কিন্তু মায়ের মন্দিরেতে যখন দীপা মায়ের সঙ্গে কথা বলি, তো তখন আমি বলি যে আমি এরকম একটা মায়ের কাছ থেকে উপকার পেয়েছি, কাজ পেয়েছি, তো আমি মাকে কিছু দিতে চাই। তো উনি বললেন যে তুমি দিতে অবশ্যই পারো, তবে মন্দির তথ্য সম্বন্ধে মানে মন্দির গড়া বা মেঝে গড়া এটা কিন্তু আমি অনুমতি দিতে পারবো না। আমি কিন্তু মায়ের কাছ থেকে অনুমতি চাইবো। যদি মা বলে যে না আমি পাকা মেঝেতে থাকবো তাহলে পাকা করে দেবেন, আর যদি বলে যে না করা যাবে না তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকে টাকা পয়সাও নিতে পারবো না এবং আমি মেঝে করার অনুমতিও দিতে পারবো না। অর্থাৎ সেই দিনটা ছিল কিন্তু শুক্রবার, তার পরের দিনই ছিল শনিবার। তো তার শনিবার দিন ওনার শাশুড়ি মাকে আমি ঘটনাটা বলি। তো ওনার শাশুড়ি মা আমার হয়ে ওই কথাটা প্রস্তাবটা রাখেন। তো সেই সময় ঘরের অবস্থায় ছিলেন দীপা মা। তো দীপা মা সেই প্রশ্নের উত্তরে বলেছিল যে না এখানে কিন্তু পাকাপোক্ত কিছু করা যাবে না, আমি তালপাতার এরকম ছাউনিতেই থাকবো, আমার পাঁচিলও করবি না, আমার মেঝেও করবি না। তো সেই কথাটা ওনার শাশুড়ি মাকে বলে। তো আমি 2-3 দিন পর আবার আমি মায়ের বাড়ি যাই। তো যাওয়ার পর আমি শাশুড়ি মার কাছ থেকে ওই কথাটা শুনি। আমি হাটগোবিন্দপুর বড় মায়ের কাছে আমি একটা প্রমাণ পাই, উপকার পাই। তো আমি সেইটা খুশি হয়ে আমি এই দীপা মাকে সেই কথাটা জানাই। তো দেখুন, গরিব মানুষের কষ্ট যেটাকে বোঝা যায় যে মানুষের অর্থের লোভ যে থাকে না, সেটা কিন্তু প্রমাণ আমি আপনাদেরকে আগেই বলেছি, দিয়েছি। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি একটা কিছু মাকে দেব বলে। তো প্রথম কথা হচ্ছে উনি সেই অর্থ কিন্তু নিতে চাননি। তো এখনকার দিনে বর্তমান সময়ে মানুষের কাছে অর্থের প্রলোভন অনেক, সবাই হাত পেতে নিয়ে নেয়। কিন্তু এই নিষ্ঠা মানুষের কাছে, যে একটা মানুষ যে কতটা নিষ্ঠা হলে এই জিনিসটা কাজটা করেন, তো উনি কিন্তু আমাকে ঘুরিয়ে দিয়েছিলেন, বলেছেন দেখো বাবা আমি এগিয়ে মায়ের কাছে অনুমতি নেব, তারপর আমি তোমাকে সব কিছু জানাবো। তো আমি তারপর আবার একদিন মায়ের বাড়ি যাই, টাকাটা সঙ্গে করেই নিয়ে যাই, যত পরিমাণ টাকা খরচ হতে পারে সেই পরিমাণ টাকা কিন্তু আমি মায়ের বাড়ি নিয়ে যাই এবং মাকে দিতে যাই। মা বলে কিন্তু আমি নেব না, কারণ হচ্ছে যেহেতু মেঝে করা যাবে না তাই আমি টাকা নেব না। আমি কিন্তু খুব ফেঁসে গেলাম। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, মেঝে করতে হবে না, আমি ওই পরিমাণ টাকাটা আমি মায়ের স্থানে রেখে যাচ্ছি, আপনি মায়ের সেবায় লাগিয়ে দেবেন, এটা এরপর তো আপনি নেবেন। বলে ঠিক আছে বাবা, যখন মায়ের কোনো অনুষ্ঠান হবে, কোনো কাজ হবে, আমি তোমার এই টাকাটা সেখানে কাজে লাগাবো। আমি তাই করবেন। মা যদি, আমি তো আর ওই টাকাটা নিয়ে যেতে পারি না, আমি যখন দেবো বলে এসেছি আপনি রেখে দিন, আপনি মায়ের সেবায় লাগাবেন। তারপর উনি ওই টাকাটা ওইখানে রাখতে বলেন, তারপর উনি নেন। তো যাই হোক, তোমাদেরকে আমি সমস্তটা বললাম, দেখালাম, এবং এরপরে নেক্সট আরও কন্টেন্ট আমি দেব এই দীপা মায়ের সম্বন্ধে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর মায়ের যে প্রতি শনি মঙ্গলবার যে ভর হয় তার ভিডিও কিন্তু আমি এরপর নিয়ে আসব, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পাবেন। আর এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি কিন্তু সেই নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো, ফোন নাম্বার কি আছে সেটাও আমি জানিয়ে দেবো। তাহলে আজকের মতো এটুকুই, তাহলে চলো একসঙ্গে বলি জয় বড় মায়ের জয়।